আলামিন ভাই, বলছি চাচার কি দাফন হয়ে গিয়েছে? আলামিন ভাই, বলছিলাম কি, চাচাকে আমি একটা জমি দিয়ে 1 লক্ষ টাকা নিয়েছিলাম। চাচা সেই টাকা 2 বছরে 5 লক্ষ বানিয়েছে, আর আমার জমিটা জোর করে দখল করেছিল। ভাই আমি বলছি কি, আমি তোমাদের 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, আমার জমিটা দেওয়ার ব্যবস্থা করো। এই কামরুল, তুই এসব কি বলছিস? আমার বাবা তোকে টাকা দিয়ে ওই জমি লিখে নিয়েছে, কোনো প্রকার ক্যান্সেল করবি না। সরে যা, সরে যা। হে আল্লাহ, এই সুদখোর আলীকে আপনি ক্ষমা করবেন না। আল্লাহ, আপনি তো বলেই দিয়েছেন আপনি সুদখোরকে ক্ষমা করবেন না। হে আল্লাহ, এই আলী মোল্লা আমাকে ভুল বুঝিয়ে আমার থেকে জোর করে টিপসই দিয়ে জমি নিয়ে গিয়েছে। আল্লাহ, সে আমাকে নিঃস্ব করে দিয়েছে। আল্লাহ, হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করবেন না। আল্লাহ, আপনি তাকে ক্ষমা করবেন না। বাবারা, আগে যাস নে, কামরুলের জমি না দিয়ে যাস নে। কামরুলের টাকা পরিশোধ না করে বাড়িতে ঢুকিস নে। আমার খুব কবরে কষ্ট হচ্ছে বাবারা। তোদের জন্য আমি অনেক কিছু করেছি, তোদের মানুষ করবার জন্যই আমি মানুষ ঠকিয়েছি। মানুষের জমি আমি জোর করে লিখে নিয়েছি। বাবারা, আমার খুব কষ্ট হচ্ছে কবরে। আমার মেয়েকেও আমি ফাঁকি দিয়েছি। এই জন্য মেয়ের স্বামী মানে তোদের দুলা ভাই আমার মেয়েটাকেও আমার মুখ দেখতে আসতে দেয়নি। আমার কবরে খুব কষ্ট হচ্ছে। আমি সুদ খেয়েছি, এও জগতে কি করেছি, পরকালে অনেক কষ্টে আছি। কবর খুব কঠিন জায়গা বাবা, আমার কষ্ট হচ্ছে বাবারা, আমার খুব কষ্ট হচ্ছে। আমি কবরে জ্বলে পুড়ে যাচ্ছি বাবারা। কামরুলের দেনা পরিশোধ করে দে। সবাই যত দেনার মামলা আছে সব মিটিয়ে দে। কবরে জ্বলছি আমি বাবারা, আমার খুব কষ্ট হচ্ছে, কবরে কষ্ট হচ্ছে। যাসনে তোরা, যাসনে বাবারা, যাসনে। আচ্ছা আরিফ, কামরুলের কত বড় সাহস, ও এসেছে আমাদের জমি ফিরিয়ে নেওয়ার জন্য। বাবা নাকি ওর থেকে জমিটা জোর করে লিখে নিয়েছে। ভাইয়া, কামরুল যদি এই বিষয় নিয়ে আবার আমাদের মধ্যে আসে তাহলে কিন্তু ওর খবর আছে। হা, কামরুল কি করে আসবে? জমির দলিল আমার কাছে, তাছাড়া ওই জমি তোর আর আমার নামে। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস বুঝলাম না, বাবা মারা গেল কিন্তু রুনা কেন দেখতে আসলো না? আর রুনা কি করে আসবে? ওর স্বামী একটা স্বার্থপর লোভী। ওর স্বামী ওকে আসতে দেয়নি। ওরা ভেবেছিল ওরা না আসলে আমার বাবার লাশ দাফন হবে না। একটা কথা কি জানিস আরিফ, কারোর জন্য এই দুনিয়াতে কোনো কিছু ঠেকে থাকে না। ওরা আসেনি, ঠিকই আমার বাবার লাশ দাফন হয়ে গেছে। দ্রুত চল, মসজিদে গিয়ে খাটিয়ে দিতে হবে। এই ওসমান, এই রাকিব, দ্রুত হাট। ঠিক আছে ভাই, চলো। মা, আমি অনেক বড় ভুল করেছি, তোকে ঠকিয়েছি। আমি খুব কষ্টে আছি, তুই আমায় ক্ষমা করে দে। আমি অন্যের জমি দখল করেছি, সুদ খেয়েছি। আমার আমার কবরে খুব কষ্ট হচ্ছে, তুই আমার জন্য কিছু কর মা। কামরুলকে আমি 1 লক্ষ টাকা সুদে দিয়ে 2 বছরে আমি 5 লক্ষ টাকা বানিয়েছি। তারপর কামরুলের জমি আমি জোর করে লিখে নিয়েছি, সেই জমি তোর ভাইদের নামে করে দিয়েছি। এখন আমি কবরে খুব কষ্টে আছি। আমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তুই একটা কিছু কর মা, তোর ভাইদেরকে বলে কামরুলের জমি তুই ফিরিয়ে দে মা, কামরুলের জমি ফিরিয়ে দে। তুই এখনো ঘুমিয়ে আছিস মা? ওঠ ওঠ মা, তোর ভাইদের কাছে যা,
আমার আমার কবরে আগুন জ্বলছে, আমার কবরের আগুন তুই নেভা মা। আমি আর সহ্য করতে পারছি না মা। যা যা তোর ভাইদের কাছে যা, তোর ভাইদের কাছে যা, কামলের জমি ফিরিয়ে দে। এটা আমি কি স্বপ্ন দেখলাম? বাবা কবরে কষ্টে আছে? না না না, এটা ভাইদের এক্ষুনি জানাতে হবে। বড় ভাইয়া, ছোট ভাইয়া, আমি বাবাকে স্বপ্ন দেখেছি। বাবা কবরে খুব আজাব পাচ্ছে। কামরুল ভাইয়ার থেকে যে জমিটা নিয়ে তোমাদেরকে লিখে দিয়েছিল, বাবা আমাকে স্বপ্নে বলেছে ওই জমিটা ফেরত দিতে, নাহলে বাবার অনেক কষ্ট হচ্ছে। প্লিজ ভাইয়া, তোমরা জমিটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এই রুনা, বাবা কি শুধু তোর স্বপ্নে আসে নাকি? কই আমাদের দুই ভাইয়ের স্বপ্নে তো আসে না। তোর স্বামী কি তোকে এখানে নাটক করার জন্য পাঠিয়েছে? এবার থেকে বেরিয়ে যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা, এই যা যা, বেরো। আমাকে বসে থাকলে চলবে না, এর একটা ব্যবস্থা করতে হবে। কামরুল ভাইয়া, কামরুল ভাইয়া বাড়িতে আছেন? কামরুল ভাইয়া, কামরুল ভাইয়া, আমি আপনার আলী চাচার মেয়ে রুনা। আমি জানি আমার বাবা আপনার থেকে 1 একর জমি লিখে নিয়ে আমার ভাইদের নামে দিয়ে দিয়েছে। আপনি এই জমিটা ফিরিয়ে আনতে গিয়েছিলেন আমার ভাইদের কাছে, কিন্তু তারা এই জমিটা আপনাকে ফিরিয়ে দেয়নি। তাই আমি আমার বাবার ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি এখানে। আমি চাইলেও তো এই জমিটা আপনাকে ফিরিয়ে দিতে পারবো না, তবে আমার কাছে এখানে 1.5 লক্ষ টাকা আছে আর কিছু গহনা আছে। এটা বিক্রি করে আপনি 5 লক্ষ টাকার মতো পেয়ে যাবেন। এটা দিয়ে আপনি দেখে শুনে একটা ভালো জমি কিনে নিন, আর আমার বাবাকে আপনি ক্ষমা করে দিন। হ্যাঁ বোন, আমি তোমার বাবাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোমার ভাই দুটা না খুবই খারাপ মানুষ, খুবই খারাপ মন মানসিকতার মানুষ। হে আল্লাহ, আপনি আলী চাচাকে ক্ষমা করে দিন। আমি আমার প্রাপ্যটা বুঝে পেয়েছি। আপনি আলী চাচাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। ভাইয়া, আমি তাহলে আসি। বাবা কোথায় তুমি? বাবা, আমার বুক জ্বলে গেল। বাবা, আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। বাবা, বাবা কোথায় তুমি? মা, বাবা, মা তোর কি হয়েছে মা? বাবা, আমার বুক জ্বলে যাচ্ছে। বাবা, আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। মা তোর কিচ্ছু হবে না। এই আরিফ, বাবা, এ সময় কেমন যেন করছে, এদিকে আয় আরিফ। বাবা তাড়াতাড়ি মা, তোর কিচ্ছু হবে না, মা। ব্যবস্থা করো। মা। বাবা, মা, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? চাচু, আমার বুক জ্বলে যাচ্ছে। বাবা, আমি মনে হয় আর বাঁচবো না। বাবা, না, তোর কিচ্ছু হবে না। ভাইয়া, একে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। চলো চল আরিফ, চল। মা তোর কিচ্ছু হবে না। বাবা তাড়াতাড়ি নিয়ে মা, এসো। বাবা, মা তোর বাবা, কিচ্ছু হবে না। তাড়াতাড়ি করো, আরিফ, বাবা। অ্যাম্বুলেন্সকে ফোন দে। তাড়াতাড়ি করো, মা, বাবা, যা করো, মা তোর বাবা। কিচ্ছু হবে না মা। বাবা, প্লিজ, এ আরিফ, তাড়াতাড়ি দ্রুত করো, ফোন দে বাবা, অ্যাম্বুলেন্সকে। আমি আর সহ্য করতে- ভাইয়া, ডাক্তার কি বললো? ডাক্তার বলেছে সময়ের মরণ ব্যাধি ক্যান্সার। এটা চিকিৎসা করাতে গেলে 30 লক্ষ টাকা লাগবে। আমি এখন এই টাকা কোথায় পাবো ভাই? ভাইয়া, এভাবে বসে থাকলে হবে না। সুমাইয়া তো আমাদের কলিজার টুকরা। যেভাবে হোক সুমাইয়াকে বাঁচাতে হবে। আর বাবা তো আমাদের জন্য অনেক সম্পত্তি রেখে গেছে। দরকার হলে সুমাইয়ার চিকিৎসার জন্য বাবার সব সম্পত্তি আমরা বিক্রি করে দেব। হ্যাঁ আরিফ, তুই একদম ঠিক কথা বলেছিস। বাড়িতে গিয়ে আমাদের জায়গা জমি বিক্রি করে যেভাবে হোক টাকা ম্যানেজ করে আমার কলিজার টুকরা সুমাইয়াকে বাঁচাতে হবে। চল ভাই, দ্রুত চল। বাবা, আরে কি ব্যাপার তোরা? সুমাইয়ের অপারেশন হয়ে গেছে নাকি? আমার তো কিছুই হয়নি বাবা, আমি তো ঠিক আছি। মানে কি মা? মানেটা আমি বলছি ভাইজান, আপনার মেয়ের কিছুই হয়নি। আপনার বাবা মারা যাওয়ার কিছুদিন পর আপনার বোন আমার বাড়িতে যায়। সে আমাকে 1.5 লক্ষ টাকা এবং তার ব্যবহৃত গয়নাগুলো দেয়, এবং সে যখন চলে আসছিল ঠিক তখনই আপনার এই মেয়ে আমার কাছে গিয়েছিল। চাচু,
আমি আপনার কথা আর আমার ফুপ্পির কথা দূর থেকে সব শুনেছি। আমার ফুপ্পি এসেছিল আমার দাদুর ভুলের ক্ষমা চাইতে। আসলে আমার বাবা আর আমার চাচু একটুও ভালো লোক না। আমাদের গ্রামের সবার সম্পত্তি তারা জোর করে লিখে নেয়। তাই আমি এসেছি আপনাকে একটা ভালো কৌশলের কথা বলতে। কৌশল? কি কৌশল মা? আমি বাড়িতে গিয়ে অসুস্থতার ভান করবো, আর আপনি একটা ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার তাকে ম্যানেজ করবেন। কি ম্যানেজ করবো মা? চাচু তাহলে শোনেন। ওরে আল্লাহ, এতটুকু বাচ্চা মানুষ, আল্লাহ তুমি তার মধ্যে কি বুদ্ধি দিয়েছ? হায় মা। আচ্ছা তুই তাহলে বাসায় যা, আমি ব্যাপারটা দেখছি। আপনার মেয়ে সুমাইয়ার কথা মতো আমি ডাক্তারকে পুরো বিষয়টা ক্লিয়ার করি। তারপর আপনি জমি বিক্রি করে ডাক্তারকে টাকা দেন। সেই ডাক্তারের কাছ থেকে আমি টাকাগুলো নিয়েছি এবং যারা যারা টাকাগুলো পাবে তাদেরকে আমি টাকাগুলো বুঝিয়ে দিয়েছি এবং আপনার বাবা যাদেরকে সুদে টাকা দিয়েছিল সেই আসল টাকাটা আমি ফেরত নিয়ে এসেছি। এই নিন ভাই, এখানে আপনাদের আসল টাকাগুলো আছে। আর যারা যারা তাদের ন্যায্য জমিটা পাবে তাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং আমারটাও আমি বুঝে নিয়েছি। মানে কি? আমি তো কিছুই বুঝলাম না। বুঝতে কষ্ট হবে সেটা আমিও বুঝতে পেরেছি। একটা কথা বলুন তো আলামিন ভাই, আপনার বাবা যে অবৈধ পথে সম্পদগুলো অর্জন করেছে, রাহাজানি করে জোর জুলুম করে যে মানুষের থেকে সম্পদগুলো লিখে নিয়েছে, এগুলো তো আপনাদের সম্পদ ছিল না, সেগুলো সে সুদের মাধ্যমে লিখে নিয়েছিল। ধরে নিন আপনার মেয়ে সুমাইয়া সত্যিকারে ক্যান্সার হয়েছে, তার চিকিৎসার জন্য 30 লক্ষ টাকা লাগবে, তাহলে কি আপনি জমি জাতে বিক্রি করতেন না? হ্যাঁ, আমি আমার কলিজার টুকরার জন্য সব কিছুই করতাম। ভাই, আমরা দুনিয়াতে যে সম্পদ অর্জন করেছি, আল্লাহ চাইলে এই সম্পদ এক নিমিষে ধ্বংস করে দিতে পারে। সামান্য অসুস্থতার ওসিলায় আমাকে আপনাকে সর্বশান্ত করে দিতে পারে। ভাই, একটা জিনিস গভীরভাবে চিন্তা করে দেখুন তো, আপনার বাবা এই যে অবৈধ পথে এত সম্পদ অর্জন করেছে, এই সম্পদের মূল্য কোথায়? আজকে আপনাদের ছোট বাচ্চার উপস্থিত বুদ্ধি দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এতটুকু বাচ্চার মাথায় এমন একটা প্ল্যানিং কিভাবে আসলো। সবই হয়তো আল্লাহর ওসিলা। যাই হোক, এই ছোট্ট বাচ্চাটার ওসিলায় আমরা আমাদের জমিটা ফিরে পেয়েছি। ভাইয়া, এত কিছু হওয়ার পরে তোমার বোঝা উচিত এই দুনিয়াতে সম্পদের কোনো মূল্য নেই। এই দুনিয়াতে ভাই বোনের সম্পর্ক, পাড়া প্রতিবেশী সম্পর্ক আর আল্লাহর ইবাদত করা ছাড়া কোনো কিছুর গুরুত্ব নেই। ভাইয়া, আজ যদি সুমাইয়ের কিছু হতো তাহলে আজ তোমার অবস্থান কোথায় যে দাঁড়াতো? ভাইয়া, আমি তোমার সাথে থেকে আমার বোন দোলাভাইয়ের সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি। আমারও মন চাইতো মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু ভাইয়া তোমার ভয়ে আমি কিছু বলতে পারতাম না। সত্যি সুমাইয়া আমাদের জন্য মঙ্গলজনক কাজ করেছে। এতে আমাদের বাবার আত্মার শান্তি হবে আর সমাজে মানুষের কাছে আমাদের সম্মান বাড়বে। আরে তোরা আমাকে এভাবে বলিস না। আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। একটা দুধের বাচ্চা হয়ে এত কিছু বুঝতে পেরেছে, আর আমরা বুঝবান হয়েও একটুও বুঝতে পারলাম না। আসলে আল্লাহ হয়তো আমাদের সময়ের মাধ্যমে আমার ঈমান ফিরিয়ে দিয়েছে। কামরুল ভাই, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আর কখনো কোনো এই ধরনের রাহাজানি কাজে জড়াবো না। বোন, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর বড় ভাই হয়ে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আর শরীক মোতাবেক তোর যে প্রাপ্য, এটা আমি তোকে বুঝিয়ে দিব। আরিফ, তুই আমার ছোট ভাই, তুই এত কিছু বুঝেছিস, কখনো আমাকে কিছু বলিসনি। আরে আমি কি এতটাই পাষাণ ছিলাম? হয়তো আমার বুঝের অভাব ছিল। আজ থেকে মনে করব সব মুসলমান ভাই ভাই। এখন থেকে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের উন্নয়নমূলক কাজ করব। কামরুল ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ ভাই, আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি। আর হ্যাঁ, মামুনির দিকে খেয়াল রাখবেন, ও একদিন অনেক বড় হবে। আয়।